তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত আর আমি ব্যাঙ্গালোরে আছি। আপনারা জেনেই থাকবেন যারা পিছনে ভিডিওগুলো দেখেছেন। আমি সাধারণত ব্যাঙ্গালোরের যে হসপিটাল এবং কম টাকায় ভালো যে চিকিৎসা পাওয়া যায়, সাধারণ মানুষ যাতে চিকিৎসা পায় সেই সম্পর্কিত কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি। তা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে কাছে থাকবেন, মানে পাশে থাকবেন। আর ভিডিওতে একটা লাইক দেবেন যদি ভালো লাগে তাহলে। তো প্রথমে বলি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাকে অনেকেই মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন। তো আমাকে বলেছেন যে দাদা একটু কম কস্টের মধ্যে, কম টাকার মধ্যে যদি একটা হোটেল পাওয়া যায় নিমান্স হসপিটাল আশেপাশে, প্লিজ একটু জানাবেন বা হোটেলের ফোন নাম্বারটা অন্তত দেবেন। তো দেখুন, কম টাকায় বলতে গেলে ওখানে কিন্তু 400 টাকায় সিঙ্গেল থাকার জন্য মানে পেয়ে যাবেন আরামসে। তাছাড়া টু শেয়ারিং রুম আপনারা দুজন থাকার জন্য 500 টাকা, 600 টাকা, এবং 4জন থাকার রুমও কিন্তু 600 টাকায় পেয়ে যাবেন। এবার যদি 4জন একই ব্যক্তির না হয়ে যদি আলাদা আলাদা সিঙ্গেল চিকিৎসার জন্য এখানে আসেন একা একা, তাহলে 4জন একটা রুমে থাকলে পরে 200 টাকা করে ভাড়া পড়বে। সঙ্গে কিন্তু থাকা খাওয়া, আপনার যে রান্না করার গ্যাস এবং যে সরঞ্জাম সেগুলো কিন্তু ওনারা প্রোভাইড করবেন, কোনো টাকা পয়সা ওনার জন্য লাগবে না। তো সেক্ষেত্রে কী হবে, যদি হোটেলের রুমগুলো আমি নিজে গিয়ে দেখে এসেছি, তো রুমগুলো যথেষ্ট পরিষ্কার এবং রুমগুলো যথেষ্ট ভালো। যদি 600-700 টাকার মধ্যে আপনি অ্যাফোর্ড করতে পারেন, রুমগুলো নিতে পারেন, সেই রুমগুলো কিন্তু যথেষ্ট ভালো 600-700 টাকার রুমগুলো। তো আমি নিজেও দেখে এসেছি। আপনি আই বোটামে যে লিঙ্কগুলো আছে আপনি ক্লিক করে এবার দেখে নিতে পারেন রুমগুলোর কীরকম অবস্থা, এবং ফুল ভিডিওটা ওখানে দেখে নেবেন। আমি নিজেও গেছিলাম। তো স্ক্রিনের মধ্যে যে কয়েকটা আমি কার্ড দিয়ে দিচ্ছি দেখুন হোটেলের, সেই কার্ডে আপনি ভিডিওটা পোস্ট করবেন। পোস্ট করার পর ওখানে কিন্তু নাম্বারগুলো লেখা আছে, নাম্বারগুলো দিয়ে আপনারা কল করে নেবেন। কল করে কিন্তু হোটেল খালি আছে কিনা প্রথমে জেনে নেবেন, এবং কত রেট, কত কী সব কিছু বাড়ি থেকে ঠিক করে নেবেন যখন আপনারা এখানে আসবেন। তাছাড়া কী হবে, আপনি যদি হোটেল ঠিক না করে যদি ব্যাঙ্গালোর ডাইরেক্টলি চলে আসেন, যদি ভাবেন যে আমি এখানে গিয়ে রুম ঠিক করব, তাহলে সবথেকে অসুবিধা যেটা পড়বেন সেটা হলো ওই কাগজপত্র নিয়ে কিন্তু রুম খোঁজার খুব একটা যে কষ্টকর বিষয়, সেটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কারণ আমি নিজেও দেখেছি, আমি নিজেও অনেকে ওখানে গিয়ে রুম ঠিক করে দিয়েছে। তো ওই দুপুরের মধ্যে ওখান থেকে আসার পর রুম খোঁজা খুবই একটা কষ্টকর বিষয়। তো যে কারণে কিন্তু আপনি হোটেলটা বাড়ি থেকে আসার আগেই ঠিক করে নেবেন। কৃষ্ণরাজপুরমে নেমেই হোটেল মালিককে যখন বুক করবেন তার কাছে লোকেশন চেয়ে নেবেন, এবং ওই লোকেশনটা যে ওলা বা ক্যাব বুক করবেন সেই লোকেশন দিয়ে আপনি এন্টার করে দেবেন। তাহলে কী হবে, কৃষ্ণরাজপুরম বা এসএমবিটি থেকে ডাইরেক্ট গিয়ে আপনাকে হোটেলে গিয়ে নিয়ে চলে যাবে, এবং সেখানে আপনার যে সমস্ত প্রথমে প্রাথমিক কাজগুলো থাকবে, পেমেন্ট করা যা করা সেগুলো করে নিলেন, তাহলে আপনি কিন্তু ডাইরেক্টলি গিয়ে রেস্ট পাবেন। তাছাড়া এত দূর রাস্তা আসার পর, জার্নি করে আসার পর আপনাদেরকে কিন্তু ওখানে গিয়ে আবার হোটেল খোঁজাখাঁজি করার খুবই একটা কষ্টকর বিষয়। আর দেখুন, আমি একটা পরিকল্পনা নিয়েছি যে সমস্ত সাধারণ মানুষ টাকা পয়সার জন্য যে থাকা খাওয়ার এখানে খুব কস্ট, তো যে কারণে আসতে পারছেন না ভয়ে, টাকা পয়সার দিক থেকে পিছিয়ে যাচ্ছেন। তো তাদেরকে আমি একটা থাকা খাওয়ার ব্যাঙ্গালোরে জায়গা করে দেবো, মানে আমি নিজে একটা এখানে রুম রেন্টে নেবো, তারাই সেখানে পেতে থাকবে, খাওয়া দাওয়া করবে, চিকিৎসা করবে, বাড়ি চলে যাবে। তো এরকম একটা পরিকল্পনা নিয়েছি। তো অনেকেই আমাকে সাপোর্ট করেছেন, যদি আরও একটু সাপোর্ট করেন আমি তাড়াতাড়ি এগিয়ে যাব। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া এগোনো অসম্ভব। আমি চেষ্টা করছি যতটা আমার দিক থেকে করার। তো আমি চেষ্টা করছি আর করবো। আমি যেটা পরিকল্পনা নিয়েছি আমি সাকসেস করবোই। প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন। আর আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।